নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতের কয়েকটা সবজি দিয়ে বানিয়ে নেব দারুণ স্বাদের ডালিয়া রেসিপি। একদম বানানো সহজ, সকালে টিফিনে বলুন বা রাতের ডিনারে ঝটপট বানিয়ে নিতে পারবেন। একদম হেলদি একটা রেসিপি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মুগের ডাল। আমি এটা মুগের ডাল দিয়ে বানাচ্ছি, আপনারা শুধু ডালিয়া আর সবজি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তবে মুগের ডালটা দিলে এটা কিন্তু আরও খেতে ভালো লাগে। হালকা আছে, হালকা করে এটা নাড়াচাড়া করে নিলাম। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে দুবার জল পাল্টে ধুয়ে নেব। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই জলটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে, তার জন্যই জলের পরিমাণটা এই সময় একটু বাড়িয়ে রাখবেন। জলটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো মুগের ডাল। মুগের ডালটা আমি ধুয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা যখন ফুটে আসবে এর ওপরের ফেনাগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডালটা অল্প একটু সেদ্ধ হয়ে গেলে ডালিয়াটা আমি ডালের মুগ ডালের পরিমাণের থেকে ডবল নিয়েছি, আর এটা আমি একবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি সেদ্ধ হতে দেবো। যখন এটা সেদ্ধ একটু হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এদিকে ডাল আর ডালিয়াটা সেদ্ধ হতে থাক। আরেকটা আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আর আগে থেকেই সবজি কয়েকটা আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি আর কেটে ধুয়ে নিয়েছিলাম। এটা হালকা করে মিডিয়াম আঁচে এটা নাড়াচাড়া করে নেব। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি কুচি, আলু কুচি, গাজর কুচি আর বিনস কুচি নিয়েছি। পছন্দ মতো আপনারা সবজিটা ব্যবহার করবেন। আর এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটিও দেবো, সেটা আমি পরে ব্যবহার করছি। নাড়তে নাড়তেই অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। হালকা করে এটা ভেজে নেব, খুব একদম লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। অল্প তেলে এই রেসিপিটা হয়ে যায়। বাড়িতে আপনারা বানাবেন, বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে। ভাজা হয়ে গেলে সেদ্ধ করা ডালিয়ার মধ্যে ফুটন্ত অবস্থায় ওই সবজিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর মিডিয়াম ফ্লেমেই এখনও 5 থেকে 7 মিনিট এটা আমি নাড়াচাড়া করে নেব আর এটা আমি রান্না করে নেব। কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে নাড়তে হবে। আপনারা চাইলে এই সময় একটু এটা চাপাও দিতে পারেন, সেদ্ধ করে নেওয়ার সময় চাপাও দিয়ে দিতে পারেন। তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে এটা নেড়ে নিতে হবে, নইলে কিন্তু নিচের তলায় লেগে যাবে। নামানোর আগে ধনেপাতা কুচি আর একটু আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, ছড়িয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা খাওয়ার জন্য একদম তৈরি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা নামিয়ে নিয়েছি, একটা পাত্রে কিছুটা নিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে বানাবেন, খুব সহজে এটা হয়ে যায়। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।